আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে কোনো রিভিউ থাকছে না, বাট রিভিউ থেকেও ভালো কিছু থাকছে, সেটা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো রাউটার থেকে রাউটার নেট কানেকশন কিভাবে নেবেন এই বিষয়ে বিস্তারিত থাকছে। আচ্ছা, রাউটার থেকে রাউটার কানেকশন নিতে চাইলে সবার আগে আপনাকে তিনটি উপকরণ প্রয়োজন হবে। নাম্বার 1 সেকেন্ডারি রাউটারের প্রয়োজন হবে, নাম্বার 2 মেইন রাউটারের পাসওয়ার্ড জানতে হবে, নাম্বার 3 যেটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি রাউটারটি যেখানে বসাবেন সেখানে অবশ্যই মেইন রাউটারের এক দাগ হলেও সিগন্যাল পেতে হবে, না হলে এই কানেকশনটি সফল হবে না। আশা করি বুঝতে পারছেন। চলুন ভিডিও এর মূল পয়েন্টে আসি। সব কাজ আমরা সেকেন্ডারি রাউটারে করব। আপনার সেকেন্ডারি রাউটারের কারেন্ট সংযোগটি সর্বপ্রথম দিয়ে দিবেন, তারপর রাউটারটিকে রিসেট দিবেন। রিসেট কিভাবে দিবেন? রাউটারের পিছনে দেখতে পাবেন একটি কালো বাটন রয়েছে, জাস্ট ওই বাটনে 5 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন, তাহলে রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে প্রত্যেক রাউটারের আইপি অ্যাড্রেস থাকে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আইপি অ্যাড্রেসটি 192.168.1.0.1। তো আপনারটা ভিন্নও হতে পারে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, আপনার সেকেন্ডারি রাউটারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করে নিতে হবে। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলে এমন একটি পেজ দেখতে পাবেন। প্রত্যেক রাউটারের ওয়্যারলেস এক্সটেন্ডার নামে একটি অপশন থাকে, আপনার ওখানেও আছে, হয়তোবা এরকম না থাকলেও অন্য কোনো নামে আছে, আপনি শুধু খুঁজে নেবেন। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ঠিক একটু স্ক্যানিং হবে, হওয়ার পর আপনার আশেপাশের ওয়াইফাইগুলো এখানে শো হবে। আপনার ওয়াইফাইটি আপনি খুঁজে নেবেন, আপনার মেন রাউটারের ওয়াইফাই বা আপনার যে মেন ওয়াইফাইটি রয়েছে ওইটা। দেন খুঁজে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বা কানেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেন রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করবেন। করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি নামটি চাইলেও পরিবর্তন করতে পারেন, যদি না করেন তাও চলবে। তো করার পর আপনি আপনার কানেকশানটি সফল হয়ে যাবে। দেন আপনার কানেকশানটি সফল হয়ে গেলে আপনি খুব ইজিলি এবং আগের থেকে বেটার স্পিডে কানেকশানটি মাধ্যমে ফোন ইউজ করতে পারবেন। আপনি যদি কানেকশন করার পর আপনার রাউটার হাইড করতে চান বা আপনার ওয়াইফাইটির আইকন হাইড করতে চান যাতে কেউ বুঝতে না পারে, তো তাহলে আমাকে কমেন্টে শুধু বলে যাবেন। আর আইএসপি থেকে ব্লক যাতে আপনাকে না করে এরকম প্রসেসের ভিডিও যদি চান তাহলে কমেন্টে শুধু বলে যাবেন, আমি আপনার জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসব। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।